কারণ উনি ভালো করে জানেন যে এই সরকারটি আসলে কে চালাচ্ছে, কারা চালাচ্ছে, কিভাবে চলছে। আসলে এনসিপির যে নেত্রী সামান্তা উনি যে বলছেন এবং আরো অনেক নেতৃবৃন্দ আমি দেখলাম যে এই বিষয়ে বলতেছে, ইভেন তাদের যে দলীয় প্রধান নাহিদ তার বক্তব্য আমরা শুনলাম যে এই সরকার বিএনপির পক্ষে কথা বলছে, বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে। এটা সম্পূর্ণরূপে হাস্যকর একটা বিষয়। দুদিন আগেও উনি ওই সরকারের মধ্যে ছিলেন, তাহলে উনি কি স্ববিরোধিতা করছেন উনার বক্তব্যের? কারণ উনি ভালো করে জানেন যে এই সরকারটি আসলে কে চালাচ্ছে, কারা চালাচ্ছে, কিভাবে চলছে। বিএনপির যদি হতো তাহলে তো এটা বাংলাদেশ বিএনপির সরকারই ভালো মানুষ বলতো যে বিএনপি সরকার হচ্ছে, এটা ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বলতো না, বিএনপি সরকার হিসেবে আবির্ভূত হতো। এগুলা বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, বিএনপির প্রতি বিরূপিয়া করার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন বয়ান, নতুন নতুন বয়ান সৃষ্টি করছে। এগুলা সেই বয়ানের একটা অংশ। এগুলা দূরভিসন্ধি। এগুলাকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, কর্মী, সমর্থক এবং বাংলাদেশের মানুষ কেউ এগুলাকে আসলে আমলে নিচ্ছে না। এগুলা বাচালতা ছাড়া আমি মনে করি না কোনো কিছু। আওয়ামী লীগের মিছিল আমরা দেখছি পতিত ফ্যাসিস্ট সরকারের ঘাপটি মারা যারা ছিল তারা এখন বিভিন্ন জায়গা থেকে তারা স্বরূপে বিভিন্নভাবে আবির্ভূত হচ্ছে। দিনকে দিন তাদের কলেবর বৃদ্ধি পাচ্ছে এবং এটা আমরা দেখছি যে প্রশাসন এই ক্ষেত্রে সর্বতোভাবে নীরব। এবং যতগুলো মিছিল হয়েছে যদি প্রতিরোধ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন, নেতা কর্মীবৃন্দ তাদেরকে মোকাবেলা করেছে। তার মধ্যেও বিভিন্নভাবে আমরা দেখছি তারা গুপ্তভাবে বিভিন্নভাবে জটিকা মিছিল করছে। এই ক্ষেত্রে আমি মনে করি প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে এবং এই ব্যর্থতার পাল্লা যদি দিনকে দিন বারে আমি মনে করি তাদের পুনর্বাসন আরো সহজ হবে এবং আমাদেরকে আরো অনুসন্ধান করে দেখতে হবে যে অন্য কোন রাজনৈতিক সংগঠন তাদের দূরভিসন্ধি বাস্তবায়নের জন্য তাদেরকে সেই স্পেসটুকু দিচ্ছে কিনা। ধন্যবাদ। যে আমি কিশোরগঞ্জ জেলা যুব দলের একজন কর্মী, যেহেতু আমাদের নতুন কমিটি হবে এবং আহ্বায়ক প্রার্থী নতুন কমিটি যেটা আসছে, আমি কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক প্রার্থী, আমার নাম মোকাম্মেল হক নয়ন। ধন্যবাদ।